নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাধারণ একাদশী তো প্রতি মাসেই আসে, কিন্তু আজ আমরা এমন এক একাদশীর কথা জানব যার জন্য ভক্তদের অপেক্ষা করতে হয় প্রায় 3টি বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমি যে একাদশীর কথা বলছি সেটি অত্যন্ত দুর্বল এবং পূর্ণময় পদ্মিনী একাদশীর বিষয়ে। এই একাদশী কেবলমাত্র মল মাস বা পুরুষোত্তম মাসেই হয়, তাই এর মাহাত্ম্য অন্যান্য যে কোনো ব্রতের চেয়ে অনেক অনেক গুণ বেশি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ব্রতের সঠিক সময়সূচি, কি খাবেন আর কি খাবেন না, এবং শোনাবো সেই রোমাঞ্চকর পৌরাণিক ব্রতকথা যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। বন্ধুরা, সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই বছর অর্থাৎ 2026 সালে পদ্মিনী একাদশীর সঠিক সময়সূচির সম্পর্কে। একাদশী তিথি শুরু হচ্ছে 26শে মে মঙ্গলবার ভোর 5টা বেজে 10 মিনিটে, আর একাদশী তিথি শেষ হচ্ছে 27শে মে বুধবার সকাল 6টা বেজে 21 মিনিটে। যেহেতু আমাদের সনাতন ধর্মে সূর্যোদয়ের তিথি অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী ব্রত পালন করা হয়, তাই মূল উপবাসের দিনটি হল 27শে মে 2026 বুধবার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটি হলো পারণ বা ব্রত ভাঙার সময়। ব্রত সম্পূর্ণ করার জন্য সঠিক সময়ে পারণ করা অত্যন্ত জরুরি। 28শে মে বৃহস্পতিবার ভোর 4টা বেজে 52 মিনিট থেকে সকাল 7টা বেজে 33 মিনিটের মধ্যে আপনাদের পারণ সম্পন্ন করতে হবে। এবার জানব পদ্মিনী একাদশীর পৌরাণিক ব্রত কথা সম্পর্কে। অনেককাল আগের কথা, তখন ত্রেতা যুগ চলছে। মহিষ্মতি নগরীতে কৃতবীর্য নামে এক অত্যন্ত পরাক্রমশালী ও প্রজাদরদী রাজা রাজত্ব করতেন। রাজার ধনসম্পদ বা সম্মানের কোনো অভাব ছিল না, তার অনেক স্ত্রীও ছিলেন, কিন্তু এত কিছুর পরেও রাজার মনে শান্তি ছিল না, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না। বিশাল এই রাজবংশের কোনো উত্তরাধিকারী না থাকায় রাজা সবসময় দুঃখে থাকতেন। অবশেষে রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজ্যভার মন্ত্রীদের হাতে তুলে দিয়ে গভীর বনে গিয়ে তপস্যা করবেন। রাজার এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তার সবথেকে প্রিয় রানী পদ্মিনীও তার সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। রাজকীয় সুখ, স্বাচ্ছন্দ্য আর দামি পোশাক ছেড়ে সাধারণ বেশে স্বামী ও স্ত্রী দুজনেই গন্ধমাদন পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যা করতে করতে হাজার হাজার বছর কেটে গেল। রাজা কৃতবীর্য অনাহারে ও পরিশ্রমে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। তার শরীর বলতে শুধু হাড় আর চামড়া অবশিষ্ট রইল। স্বামীর এই করুণ অবস্থা দেখে রানী পদ্মিনী খুব ভেঙে পড়লেন। তিনি কোনো উপায় না পেয়ে ছুটে গেলেন পরম সতী অনুসূয়া দেবীর আশ্রমে। রানী পদ্মিনী সতী অনুসূয়াকে তার স্বামীর অবস্থার কথা জানিয়ে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। তখন সতী অনুসূয়া তাকে বলেন, হে রানী, তুমি চিন্তা করো না। প্রতি 32 মাস অন্তর একটি অতিরিক্ত মাস আসে, যাকে আমরা মল মাস বা পুরুষোত্তম মাস বলি। এই মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তুমি এই মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পদ্মিনী একাদশীর ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করো। নির্জলা উপবাস থাকতে হবে এবং সারা রাত শ্রীহরির আরাধনা করতে হবে। সতী অনুসূয়ার নির্দেশ মতো রানী পদ্মিনী পুরুষোত্তম মাসে অত্যন্ত ভক্তি ভরে এই ব্রত পালন করেছিলেন। নির্জলা উপবাস করে সারা রাত জেগে তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করলেন। রানীর এই অটল ভক্তি ও তপস্যায় স্বয়ং ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন। তিনি গরুড়ের পিঠে চড়ে রানীর সামনে দর্শন নিয়ে বললেন, হে দেবী, আমি তোমার ভক্তিতে খুবই খুশি হয়েছি। তুমি তোমার ইচ্ছে মতন বর প্রার্থনা করো। রানী তখন হাত জোড় করে বললেন, প্রভু, আপনি যদি সত্যি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর আমাকে না দিয়ে আমার স্বামীকে দিন। ভগবান বিষ্ণু তখন রাজা কৃতবীর্যকে ঘুম থেকে জাগিয়ে বর চাইতে বললেন। রাজা প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে এমন এক শক্তিশালী পুত্র সন্তান দিন যাকে দেবতা, দানব বা সাধারণ মানুষ কেউই পরাজিত করতে পারবে না। ভগবান তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। পরবর্তীতে এই ব্রতের পূর্ণ ফলেই রানী পদ্মিনীর এক মহাশক্তিশালী পুত্রের জন্ম দেন। এই পুত্রই হলেন সহস্রবাহু অর্জুন, যিনি এতটা শক্তিশালী ছিলেন যে লঙ্কার রাজা রাবণকেও তিনি যুদ্ধে পরাজিত করে বন্দী করেছিলেন। বন্ধুরা, সাধারণ একাদশী তো প্রতি মাসেই 2টি করে আসে, কিন্তু পদ্মিনী একাদশীর মাহাত্ম্য বা মহিমা একেবারেই আলাদা। কেন এই একাদশী এত বিশেষ এবং কেন যুগে যুগে মুনি ঋষিরা এর এত প্রশংসা করেছেন,
চলুন জেনে নেওয়া যাক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি 3 বছর অন্তর একটি মল মাস বা অধিক মাস আসে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু এই মাসটিকে নিজের নাম দিয়েছেন, তাই একে পুরুষোত্তম মাসও বলা হয়। যেহেতু এই একাদশী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাসটিতে আসে, তাই এর মাহাত্ম্য ও পবিত্রতা সাধারণ যে কোনো একাদশীর চেয়ে অনেক গুণ বেশি বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে বহু বছর ধরে কঠোর তপস্যা, বড় কোনো তীর্থভ্রমণ বা অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ লাভ হয়, ভক্তিভরে কেবল এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করলে ঠিক সমপরিমাণ পুণ্য লাভের সম্ভাবনা তৈরি হয়। এছাড়া আরও বলা হয় এই ব্রত দেবতাদের কাছেও অত্যন্ত দুর্লভ। সতী অনুসূয়া যখন রানী পদ্মিনীকে এই ব্রতের কথা বলেছিলেন, তখন তিনি বুঝিয়েছিলেন যে এই পবিত্র ব্রত পালনের মাধ্যমেই জীবনের অতীতের সমস্ত পাপ বা ভুলভ্রান্তি খণ্ডন হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা থাকে। এই একাদশীর সবচেয়ে বড় মাহাত্ম্য হলো এটি কেবল আমাদের জাগতিক সুখ বা পার্থিব চাহিদাই মেটায় না, বরং আমাদের ভেতরের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে। ঈশ্বর লাভের পথে বা মোক্ষ লাভের ক্ষেত্রে এই ব্রত অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে বলে শাস্ত্রীয় মান্যতা রয়েছে। আমরা কেউই তো নিশ্চিত করে বলতে পারি না যে কি করলে ঠিক কি ফল মিলবে, কারণ সবটাই পরমেশ্বরের ইচ্ছা। তবে শাস্ত্রীয় নিয়ম ও অটল ভক্তির উপর ভিত্তি করে এই একাদশীর যে অসীম মাহাত্ম্যের কথা বলা হয়েছে, তা যুগে যুগে অগণিত ভক্তকে ঈশ্বরমুখী করেছে এবং জীবনে শান্তি এনে দিয়েছে। এরপরে আমরা জানব এই একাদশীতে আমাদের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়। প্রথমেই জেনে নেই কি কি খাওয়া একদম নিষেধ। অন্ন বা চালের তৈরি কোনো খাবার, গম, যব এবং যে কোনো প্রকার ডাল এই দিন সম্পূর্ণ বর্জন করতে হবে। সবজির মধ্যে বেগুন, ঢেঁড়স, মূলা এবং যে কোনো ধরনের শাক খাওয়া কিন্তু এই সময় নিষেধাজ্ঞা রয়েছে। পেঁয়াজ, রসুন এবং আমিষ খাবার তো একেবারেই খাবেন না। রান্নার সাধারণ লবণ, হলুদ এবং সরিষার তেল ব্যবহার করা যাবে না। এবার জানবো এই একাদশীতে আমরা কি কি খেতে পারি। উপবাসের সময় শরীর সুস্থ রাখতে সারাদিন বিভিন্ন তাজা ফলমূল যেমন কলা, আপেল, পেঁপে, শশা বা তরমুজ খেতে পারেন। দুধ, দই এবং বাড়িতে তৈরি ছানা খাওয়া যাবে। যারা শুধু ফল খেয়ে থাকতে পারে না, তারা সাবুদানা, মিষ্টি আলু, গোল আলু বা চিনে বাদাম খেতে পারেন। রান্নার প্রয়োজন হলে অবশ্যই খাঁটি ঘি বা বাদাম তেল এবং সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। খাবারের পাশাপাশি আর কয়েকটা নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। একাদশী দিন কোনোভাবেই গাছ থেকে তুলসীর পাতা ছিঁড়বেন না। পূজার জন্য আগের দিন পাতা তুলে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন। এই পবিত্র দিনে কারোর সাথে রাগারাগি, ঝগড়াঝাটি বা খারাপ বাক্য বিনিময় থেকে দূরে থাকবেন। মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। এছাড়া একাদশীর দিন দিনের বেলায় একদমই ঘুমানো উচিত নয়। রাত্রে সম্ভব হলে কিছুটা সময় জেগে ভগবান শ্রী বিষ্ণুর নাম বা ভগবান বিষ্ণুর কোনো মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। এতে কিন্তু আপনার মঙ্গল হবে। এরপরে জানবো এই পদ্মিনী একাদশীর ব্রত পালনের ফলে কি কি পুণ্য লাভ হতে পারে আমাদের। 1 নম্বর হচ্ছে উপবাস এবং ভগবানের নাম জপ করার ফলে মন শান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এই ব্রত আমাদের মন থেকে রাগ, অহংকার এবং নেতিবাচক চিন্তা দূর করে মনকে ভেতর থেকে শুদ্ধ করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে মনে করা হয় যে পদ্মিনী একাদশীর ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করলে অতীতের জ্ঞাত বা অজ্ঞাত পাপ কর্ম থেকে মুক্তি পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। শাস্ত্রে বলা হয় এই ব্রত পালন করার ফলে বড় বড় তীর্থ ভ্রমণ বা যজ্ঞ করার সমান পুণ্য লাভ হতে পারে। 3 নম্বর হচ্ছে রাজা কৃতবীর্য ও রানী পদ্মিনী যেমন সৎ উদ্দেশ্য নিয়ে তপস্যা করে ফল পেয়েছিলেন, তেমনি আপনিও যদি ভক্তি ভরে এই ব্রত করেন, তবে আপনার জীবনের যে কোনো সৎ ইচ্ছা বা মনস্কামনা পূরণ হওয়ার একটি উজ্জ্বল সম্ভাবনা থাকে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং জীবনের বিভিন্ন বাধা বিপত্তি দূর করতে এই ব্রত ভীষণ কার্যকর বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে আধ্যাত্মিক পথে অনেকটা এগিয়ে যাওয়া যায়। জাগতিক সুখের পাশাপাশি জীবনের শেষে মোক্ষ বা বিষ্ণুলোক প্রাপ্তির একটি সম্ভাবনা তৈরি হয়। আশা করি পদ্মিনী একাদশীর এই সুন্দর ব্রত কথা এবং তথ্য আপনাদের হৃদয় ছুঁতে পেরেছে। ভক্তি এবং বিশ্বাসই হলো ঈশ্বর লাভের একমাত্র মূল পথ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখতে ভুলবেন না ও
ওং নমো ভগবতে বাসুদেবায়। আর হ্যাঁ, আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও এই পূর্ণ লাভের সুযোগ করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আগামী দিনের আধ্যাত্মিক ভিডিওগুলো আপনারা মিস না করেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। জয় রাধে রাধে।